আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা প্রান্তিক খামার করছেন বা প্রাণীর সঙ্গে জড়িত আছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে পশু পাখির সিজনাল সমস্যা দেখা দিতে পারে, তাই সঠিক নিয়মে সঠিক চিকিৎসাটা করতে হবে। তা আপনাদের মাঝে যে আলোচনাটা করব সেটা হচ্ছে লিভার ফ্লুক। গতকাল আমার কাছে ফোন আসছিল যে ভাই একটু আমার পশুটাকে এসে দেখে যান। তা গেলাম, গিয়ে দেখলাম যে পশুটার লিভার ফ্লুক হয়েছে। লিভার ফ্লুকটা কি আসলে? লিভার ফ্লুটা হচ্ছে কলিজা কৃমি। যে পশু অনেক দিন কৃমিমুক্ত করা হয় না সেই গরুর লিভার ফ্লু হইতে পারে। লিভার ফ্লু হওয়ার 2-3টা বিশেষ কারণ আছে। কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে জলাশয়ের জমি থেকে ঘাস এনে খাওয়ানো বা চড়ানো। ওইখানে পচা শামুক থাকে, সেই শামুক থেকে একটা পরজীবী শরীরের মধ্যে প্রবেশ করে, যে কারণে এই লিভার ফ্লু হয়। তাই দূষিত খাবার, দূষিত পানি, দূষিত মাটি, জমি, পতিত জমি থেকে বিরত রাখতে হবে আপনার পশুকে। এই সমস্যা শুধু গরুর হয় এমন না, গরু, ছাগল, ভেড়া হইতে পারে। এই রোগের উপায় কি? উপায় হচ্ছে নিয়মিত কৃমিমুক্ত করতে হবে। যখন আক্রান্ত পশু হয়ে যায় কিছু কৃমিনাশক ওষুধ আছে, ইনজেকশন আছে, সেই সব করাইতে হয়। এসব আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে যোগাযোগ করবেন বা আপনার নিকটস্থ ভেটেরিনারি চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপনারা করিয়ে নিতে পারেন। কিন্তু সতর্ক থাকবেন, চরণভূমিতে গরু চড়ানোর সময় একটু সাবধান। কারণ আপনার একটা পশু আপনার একটা জীবিকার প্রধান উৎস হয়। সেই ক্ষেত্রে নিজেই নিজের পশুর দিকে মনোযোগ হন, সচেতন হন, আশপাশে দেখেন কি দিয়ে কি করা যায় জানুন, আস্তে আস্তে শুরু করুন। কোনো জিনিস কখনো হুটহাট করে একজনের মাধ্যমে দেখেই সেই জিনিস প্রয়োগ করবেন তা না। আগে জানবেন, পরামর্শ করবেন, তারপরে সেই অনুযায়ী কাজ করবেন। তাই লিভার ফ্লুটা আসলে কি? লিভার ফ্লুটা হচ্ছে কলিজা কৃমি। এটা কলিজায় কৃমি হয়। এই কলিজা কৃমি হইলে গরুর স্বাস্থ্য অবনতি হতে থাকে, দুধ উৎপাদন কমে যায়, পশুর শরীরে বিভিন্ন জটিলতা দেখা দেয়, যা সারিয়ে তোলা প্রায় অসম্ভব হয়ে যায়। অনেক ক্ষেত্রে আপনার পালিত পশুটা মৃত্যুবরণও করতে পারে, মারাও যায়। তাই জটিল হওয়ার আগেই এর সমাধান করুন। আপনার পশুকে আপনি নিয়মিত কৃমিনাশক করান। এখন যেহেতু একটা বর্ষার সিজন গেছে, এখন নতুন ঘাসের চারা গজাচ্ছে বা শাখা গজাচ্ছে, একটু সাবধানে খাওয়ান। পতিত জমিতে চড়ানোর সময় একটু সতর্ক থাকবেন। আর আপনার পশুকে আপনার নিকটস্থ ভেটেরিনারি ডক্টরের সঙ্গে পরামর্শ করে বা প্রাণী সম্পদ অধিদপ্তরে গিয়ে আলোচনার মাধ্যমে আপনার পশুকে কৃমিমুক্ত করে রাখুন। ধন্যবাদ।